কেমন আছেন সবাই? নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত। তো আপনাদেরকে তো লাস্ট ব্লগে আমি বলেছিলাম যে আপনাদের সাথে দেখা হবে আমার বিয়ের ব্লগ নিয়ে, কিন্তু আমি আজকে ফোন যখন ঘাঁটছি তখন দেখেছি আপনাদের সাথে তো আমি গঙ্গাবরণের ব্লগটাই শেয়ার করিনি। তো আজকের ব্লগটা গঙ্গাবরণ নিয়েই। রেডি হয়ে আমি যাচ্ছিলাম বৌদিদের বাড়িতে। তো গঙ্গাবরণে দেখি সবাই হলুদ শাড়ি পরেছে, কিন্তু আমি জানতাম না, তাহলে আমিও হলুদ শাড়ি পরে যেতাম। কিন্তু বৌদি কিছুতেই শুনলো না, বললো সবাই যেহেতু হলুদ শাড়ি পরেছে তোকেও পরা লাগবে। বৌদির জোড়াজুড়িতে শেষ পর্যন্ত শাড়ি চেঞ্জ করতে বাধ্যই হলাম। সবার মতো আমিও হলুদ শাড়ি পরে নিলাম। সবাই মিলে এই যে এখন যাওয়া হচ্ছে নদীতে। আপনারা অনেকেও হয়তো এই রিচুয়ালটার সাথে পরিচিত। বিয়ের দিন মা গঙ্গাকে যেতে হয় নিমন্ত্রণ করতে, কিন্তু গঙ্গা তো আর সব জায়গায় থাকে না, সেই জন্য যেখানে যে নদী আছে সেই নদীকে মা গঙ্গা হিসেবে ধরেই আমরা নিমন্ত্রণ করে আসি বা বরণ করে আসি। তাছাড়া আমরা তো সবাই জানি যে সব নদী কোথাও না কোথাও গিয়ে মিলিত হয়েছে। তো সেই হিসেবে আমরাও ধরে নিই যে আমাদের এই নদী গিয়েও মা গঙ্গার সাথে মিলিত হয়েছে। তাই সবাই মিলে এখন নদীতে এসেছি মা গঙ্গাকে নিমন্ত্রণ জানাতে। আজ বহুত দিন পরে নদীতে এলাম। একটা সময় ছিল যখন প্রতিদিন নদীতে স্নান করতে আসতাম আমরা দল বেঁধে, সব ভাই বোনেরা। আজকে নদীতে এসে আমার সেই সব দিনের কথা ভীষণ মনে পড়ছিল। এই যে ছোট বৌদি এখন মা গঙ্গাকে বরণ করে নিবে। এই যে বিয়েতে এত এত আচার অনুষ্ঠান নিয়ম কানুন, আমি হয়তো সব নিয়মের পরিপূর্ণ অর্থও জানি না, কিন্তু আমার এই ছোট্ট মাথায় এতটুকুই আসে যে এত এত নিয়ম কানুন আচার অনুষ্ঠান সব কিছুর মূলে ওই একটাই চিন্তা, যে দিন শেষে যে দুইটা মানুষকে এক করার উদ্দেশ্যে এই বিয়ে, তারা যেন ভালো থাকে। এই দুইটা মানুষের মঙ্গল কামনায় এত আয়োজন। ঈশ্বর আর গুরুজনদের আশীর্বাদে এই দুইটা মানুষ যেন সারা জীবন সুখে দুঃখে একসাথে কাটিয়ে দিতে পারে। জল ভরে এক একজনের কাছে দাও। আড়ি জল ভরো। তিনবারই দিবা। কার জল কাটতিছ? কার জল? বিয়ের জল কাটতিছ? না, বিয়ের জল কাটতিছ। আপনাদের ওইসব এটা জল ভরো। জল ভরলে কি দিদি একটু দিদি কার বিয়ের জল ভরতিছ? বড় বিয়ের জল ভরতিছ। এবার তো সবাই ভরে নিতে পারবে না। গঙ্গা বরণ শেষ, সবাই মিলে এখন আবার যাওয়া হবে বাড়িতে। বাড়িতে যাওয়ার আগে আমাদের বাড়ির ভেতরে একটা মনসা মন্দির আছে, তো সেখানেও একবার যাওয়া হবে মা মনসার আশীর্বাদ নিতে। আসলে নদী তো বেশি দূরে নয়, আমাদের বাড়ি থেকে 2 মিনিট লাগে যেতে নদীতে। তো নদীতে গঙ্গা পড়ার কাজ শেষ হওয়ার পরে আমরা বাড়িতে সবাই চলেও এসেছি। এই যে বাড়ির রাস্তায় সবাই মিলে যাচ্ছি এখন মনসা মন্দিরে মায়ের থেকে আশীর্বাদ নেওয়ার জন্য। আর সবাইকে ম্যাচিং শাড়িতে কি ভীষণ সুন্দর লাগছে না বলুন। চলে এসেছে এই যে আমরা মন্দিরে এখন। আমরা যারা হিন্দু ধর্মাবলম্বী আছি তারা তো পুনর্জন্মে বিশ্বাসী। তো আমাদেরকে বলা হয় যে বিয়ে হলো 7 জন্মের বন্ধন। এই জন্মে আপনি যে মানুষটাকে আপনার স্বামী হিসেবে পেয়েছেন, আপনি যদি পরপর 7 জন্মও জন্মগ্রহণ করেন তো একই মানুষকে আপনি আপনার স্বামী হিসেবে পাবেন।
বিয়ের থেকে আশীর্বাদ নেওয়ার পরে চলে এসেছি আমরা বাড়িতে। এবার হবে হলুদ কোটা। আর বাজনদাররাও এসেছে, এত সুন্দর বাজনা বাজাচ্ছে যে সবাই মিলে আবার একটু নাচও করে নিল। কি যে মজা হয়েছে সবাই মিলে, তা বলার বাইরে। হলুদ কোটা শেষ হলে এখনকার রিচুয়াল মোটামুটি শেষ। আবার তো বিয়ের তোড়জোড় শুরু, রাতেই বিয়ে। আর এদিকে আমাদের মেয়েও সাজগোজ শুরু করে দিয়েছে। আর আমরাও সবাই যাবো এবার, রেডি হবো রাতের জন্য। আর বিদায় নেবো এবার আপনাদের থেকেও। দেখা হবে আপনাদের সবার সাথে পরবর্তী একটা ব্লগে। আমার আজকের ভিডিওটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। টাটা।